নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আর মাত্র কয়েকটা দিনের পরই তারপরে দীপাবলি, তার সঙ্গে ধনতেরাস, অন্যতম পবিত্র একটি দিন। আমরা প্রত্যেকেই জানি এই পবিত্র দিনে যদি আমরা কিছু সামগ্রী বাড়িতে কিনে আনি, তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মী বা ধনদেবতা কুবেরের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। তবে আপনি কি জানেন, এই যে ধনতেরাসের দিন এমন কিছু জিনিস রয়েছে যা কখনোই এই সময় কেনা উচিত নয়। কারণ এই সমস্ত জিনিস যদি আপনি ধনতেরাসের দিন কেনেন, তাহলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল আসার সম্ভাবনা বেড়ে যায়। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে ধনতেরাসের দিন আপনি কিন্তু কখনোই এই জিনিসগুলি কিনতে যাবেন না। মঙ্গলের পরিবর্তে অমঙ্গলের সম্ভাবনা বেশি থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে পরবর্তী সময়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আর যদি এই ভিডিও দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে একটি লাইক করে শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী এবং কুবেরের আরাধনা করা হয়ে থাকে। ধনতেরাসের দিন একটি পবিত্র দিন বলে শাস্ত্র বলেছেন। এটি উল্লেখ রয়েছে যে এই দিনে বেশ কয়েকটি সামগ্রী কিনে আনলে সেক্ষেত্রে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের আশীর্বাদ লাভ করা যায়। কিন্তু যে সমস্ত জিনিসগুলি এই দিন কখনোই আপনি কিনতে যাবেন না, তা প্রথমেই বলি। যে জিনিসটির নাম, সেই সামগ্রীটির নাম হলো আয়না বা কাঁচ। ধনতেরাসের দিন আয়না বা কাঁচ আপনি কখনোই কিনতে যাবেন না। কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে আয়না বা কাঁচ প্রতিফলক রাহু। তাই এই সময় যদি আপনি আয়না বা কাঁচ কেনেন, তাহলে গৃহের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই যদি আয়না বা কাঁচ কেনার প্রয়োজন পড়ে, তাহলে আপনি ধনতেরাসের আগের দিন কিনতে পারেন। কিন্তু ধনতেরাসের দিন এই আয়না বা কাঁচ কিনতে যাবেন না। দ্বিতীয়ত, যে সামগ্রীর কথা বলবো সেটি হলো এই ধনতেরাসের দিন কিনবেন না, তা হলো তেল, বিশেষ করে সরিষার তেল। আপনি নিশ্চয়ই জানেন, শনি দেবতার পুজো কখনোই সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি সর্ষের তেল ব্যবহার করছেন। যে কারণে বিভিন্ন প্রকার তেল, যেমন নারকেলের তেল বা বিভিন্ন পাম তেল, এই ধরনের তেল কিন্তু এই দিন কিনতে যাবেন না। কারণ এটা অত্যন্ত অশুভ বলে শাস্ত্র মনে করছে। তাই আপনারা যদি তেল কেনার হয় বা সর্ষের তেল কেনার প্রয়োজন পড়ে, তাহলে আপনি ধনতেরাসের আগের দিন বা পরের কোনো একদিন কিনতে পারেন। তাই ধনতেরাসের দিন তেল জাতীয় জিনিস আপনারা কিনবেন না, বিশেষ করে সরিষার তেল। তৃতীয়ত, যে বিষয়টির কথা বলবো সেটি হলো ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না, তা হলো বিভিন্ন রকমের যে ধারালো অস্ত্র। সেটা হতে পারে ছুরি, কাঁচি বা কাটারি, কোদাল, চাবুক, বেলচা ইত্যাদি ধারালো অস্ত্র। যে অস্ত্র দিয়ে কোনো জিনিস কাটা হয়, সেই জাতীয় জিনিস কোনো ধরনের সামগ্রী ধনতেরাসের দিন কখনোই কিনবেন না। তাহলে এটাকেও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনার যদি কেনার প্রয়োজন পড়ে এই সমস্ত সামগ্রী, তাহলে ধনতেরাসের আগের দিন বা ধনতেরাসের পরেই কোনো একদিন কিনতে পারেন। কিন্তু ধনতেরাসের দিন এই ধারালো কোনো অস্ত্র কিনবেন না। চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো ধনতেরাসের দিন কালো রঙের কোনো সামগ্রী কিনতে যাবেন না। সেটা হতে পারে কালো রঙের ব্যাগ, কালো রঙের পেপার বা কালো রঙের কোনো রকমের বাসনপত্র। সেগুলি কখনোই কিনতে যাবেন না। কারণ কালোকে অনেক সময় শাস্ত্রে অশুভ শক্তির প্রতীক হিসাবে বলা হয়। ধনতেরাস যেহেতু উজ্জ্বল একটি দিন, তাই কালো রকমের কোনো সামগ্রী না কেনাই বাঞ্ছনীয়। তাই ধনতেরাসের দিন কখনোই কালো কোনো দ্রব্য কিনতে যাবেন না। প্রয়োজন পড়লে আগে বা পরে কিনতে পারেন। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো লোহার বাসন। হ্যাঁ, ধনতেরাসের দিন যেহেতু মা লক্ষ্মীর পুজো করা হয় এবং কুবেরের পুজো করা হয়, তাই সেই কারণে লোহার কোনো বাসনপত্র সামগ্রী কিনতে যাবেন না। মা লক্ষ্মীর পুজোতে যেমন কোনো লোহার বাসনপত্র ব্যবহার করা হয় না, কারণ মা লক্ষ্মী লোহার বাসনপত্র পছন্দ করেন না। যে কারণে এই ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো
যেহেতু করা হয়ে থাকে, তাই ধনতেরাসের দিন কিন্তু কখনোই লোহার বাসনপত্র বা লোহার সামগ্রী কিনতে যাবেন না। সেক্ষেত্রে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল বর্ষণ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যদি একান্তভাবেই লোহার বাসন কিনতে হয় সেক্ষেত্রে তাহলে আগের দিন বা ধনতেরাসের পরবর্তী কোনো একটি সময়ে আপনারা কিনতে পারেন। ধনতেরাসের দিন অবশ্যই কিনবেন না। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো ধনতেরাসের দিন অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিনতে যাবেন না, কারণ এই অ্যালুমিনিয়াম বাসনপত্র হলো লোহার মিশ্রিত অবস্থায় থাকে। পূর্বেই আলোচনা করেছি যে লোহার বাসনপত্র ধনতেরাসের দিন কিনবেন না, যে কারণে এই দিন অ্যালুমিনিয়ামের বাসনপত্র আপনি কিনবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ। কারণ দক্ষিণ দিকই যমদেবের দিক হিসাবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়ির উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহিরাভাগে দক্ষিণ মুখ বরাবর রাখবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন। প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। নমো যমদেবায় নমো বলে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন। হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু এবং অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করে ঊর্ধ্বস্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আর যদি গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্য, তা সে ছোট হোক কিংবা বড় হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সকলে এই ক্রিয়াটি করতে পারেন যমদেবের উদ্দেশ্যে। এই প্রদীপটি প্রজ্বলনের পর যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং যমরাজেরও পুজো করে থাকেন। এই বিষয়টি সম্পূর্ণ একান্ত ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আপনি এটি করতেও পারেন আবার নাও পারেন, কিন্তু অবশ্যই পরিবারে যদি অকাল মৃত্যু এবং দুর্ঘটনা এড়াতে চান তাহলে এই দিন প্রদোষকালে যমদেবের উদ্দেশ্যে একটি দীপদান করুন। বন্ধুরা, দীপাবলি মানেই কিন্তু প্রদীপ নিবেদন করার উৎসব, তাই দীপাবলিতে প্রত্যেকটি দেবদেবীর উদ্দেশ্য করে প্রদীপ নিবেদন করতে হয়। সেই কারণে এই দীপাবলি উৎসবকে বলা হয় দেবীর বা মা কালীর দীপযাত্রা। এটি আলোর উৎসবের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। এই প্রসঙ্গে আপনাদের জানাই, যমদেবের দীপদান সহ অন্য যে 12টি প্রদীপ বাড়ির 10 দিক অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বায়ু, ঈশান, নৈঋত, অগ্নি, ঊর্ধ্ব, অধ এবং একটি প্রদীপ তুলসী মঞ্চে এবং অপর একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে প্রজ্বলন করা প্রয়োজন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে দীপাবলি ভালো কাটান এবং আগামী দিনগুলি আপনার ভালো হোক, এটাই প্রার্থনা করে আজকের এই ভিডিও শেষ